এই হাদিসটা আমি সনদ সহকারে রাসূলের রওজায় পড়েছিলাম। যখন পড়তেছিলাম একজন পুলিশ, সে বুঝতে ছিল না বাংলায় সনদগুলো পড়ছিলাম, হাদিসটা পড়তেছিলাম। যখন শেষ হয়ে গেল সে আমাকে বলছিলেন মা হুয়া, এটা কি ভাই? তো আমি বললাম ডিটেল বিস্তারিত। যখন তাকে বললাম সে আমাকে জড়ায় ধরলো, কপালে চুমু খাইলো আর আমাকে বলল ভাই আল্লিমনি হাদাল হাদিসা, তুমি আমারে ওই হাদিস শেখায় দাও, আমিও এই হাদিস অনুযায়ী আমল করব। চমৎকার একটা হাদিস, যে আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1522। মুআজ ইবনে জাবাল, যিনি রাসূলের বিশিষ্ট সাহাবী ছিলেন, উনি বলেন, মুআজ ইবনে জাবাল বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন, ধরে বললেন ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, হে মুআজ, আল্লাহর কসম আমি তোমাকে অনেক ভালোবাসি। ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক, হে মুআজ, আল্লাহর কসম আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথা দুইবার বললেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বললেন, মুআজ ওসিকা ইয়া মুআজ, হে মুআজ আমি তোমাকে ওসিয়ত করি, লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন তাকুল, তুমি প্রত্যেক নামাজের পরে এই বাক্যগুলো কখনোই পরিহার করবে না, এই বাক্যগুলো পড়তে কখনোই কার্পণ্য করবে না। যখনই তোমার নামাজ শেষ হয়ে যায় তখন তুমি এই বাক্যগুলা, এই কালেমাগুলা, এই দোয়াটা পড়বা। দোয়াটা হলো রাসূল বলছেন মুআজ এটা পড়বা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তোমার স্মরণে, তোমার কৃতজ্ঞতা প্রকাশে এবং তোমার উত্তম ইবাদত সম্পাদন করার জন্যে। মুআজ ইবনে জাবালকে রাসূল এই ওসিয়ত শিখিয়ে দিলেন, কারণ এই ওসিয়ত, এই দোয়া তো দামি। কোন মুমিন বান্দা যদি এই দোয়া পড়ে তো তার নামাজের মধ্যে সে মজা পাওয়া শুরু করে দিবে। কোরআন পড়তে পারে না, কোরআন শিখার জজবা পয়দা হবে, সে পর্দা করতে মন চায় না, পর্দা করার মন মানসিকতা পয়দা হয়ে যাবে। নামাজের মধ্যে আলাদা মজা, এটা সবাই পায় না বাবা। কিন্তু আল্লাহর কসম এই দোয়া যারা পড়বে আল্লাহ ইবাদতে মজা দিবেন, তেলাওয়াতে মজা দিবেন, জিকির আজকারে আলাদা স্বাদ অনুভব করতে পারবি। এটা এমন ইম্পর্টেন্ট দোয়া, রাসূল ওসিয়ত করেছেন মুআজ বিন জাবালকে। মুআজ বিন জাবাল ওসিয়ত করেন তার ছাত্র আবু আব্দুল্লাহ সুনাবাহিকে। আবু আব্দুল্লাহ সুনাবাহি তার ছাত্র আবু আব্দুর রহমান হুবলিকে ওসিয়ত করেছেন। উনি উকবা বিন মুসলিমকে ওসিয়ত করেছেন। উনি ওনার ছাত্র হায়ওয়া বিন শুরাইকে, উনি ওনার ছাত্র আব্দুল্লাহ বিন ইয়াজিদ আল মুকরিকে, উনি ওনার ছাত্র উবাইদুল্লাহ বিন ওমর বিন মাইসারাকে, উনি আবু দাউদ সুলাইমান বিন আশআসকে, উনি আবু আলী মুহাম্মদ বিন আহমদকে, আবু আলী মুহাম্মদ বিন আহমদ, কাসিম বিন জাফর আল হাশিমি কে, কাসিম বিন জাফর আল হাশিমি আহমদ বিন আলী আল বাগদাদি কে ওসিয়ত করছেন। আহমদ বিন আলী আল বাগদাদি ওসিয়ত করছেন ইব্রাহিম বিন মুহাম্মদ কে। উনি আবুল হাসান ফখরুদ্দিন আল বুখারী কে উনি ওসিয়ত করেছেন ওনার ছাত্র সালাউদ্দিন আল মকদসি কে, সালাউদ্দিন আল মকদসি মুহাম্মদ বিন মুকবিল আল হালবি কে উনি ওসিয়ত করেছেন। বদরুদ্দিন হাসান আল কারখি কে উনি ওসিয়ত করে গেছেন। আহমদ বিন মুহাম্মদ আল খফাদি কে উনি ওসিয়ত করে গেছেন। মুহাম্মদ বিন ঈসা কে উনি ওসিয়ত করে গেছেন হাসান বিন আলী কে। হাসান বিন আলী এই দোয়াটা পড়ার জন্য ওসিয়ত করে গেছেন ওনার ছাত্র শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী কে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী ওসিয়ত করে গেছেন ওনার ছাত্র শাহ আব্দুল আজিজ কে। উনি ওসিয়ত করেছেন শাহ মুহাম্মদ ইসহাক কে। উনি ওসিয়ত করে গেছেন ওনার ছাত্র শাহ আব্দুল গনি কে। উনি ওসিয়ত করেছেন কাসিমুল উলুমি ওয়াল খায়রাত আল্লামা কাসিম নানুতবি কে। আল্লামা কাসিম নানুতবি ওসিয়ত করেছেন এই দোয়াটা পড়ার ব্যাপারে মাহমুদ হাসান দেওবন্দি কে। মাহমুদ হাসান দেওবন্দি এই হাদিসটা, এই দোয়াটা পড়ার ব্যাপারে ওসিয়ত করেছেন মুফতি এজাজ আলী কে। মুফতি এজাজ আলী ওসিয়ত করেছেন তার ছাত্র আল্লামা হামিদ চাটগামীকে। আল্লামা হামিদ চাটগামী
এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে পড়ার জন্য ওসিয়ত করছেন ওনার ছাত্র আল্লামা হারুন মীরের হাটিকে। আল্লামা হারুন মীরের হাটি দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায়, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা, যাকে উম্মুল মাদারিস বলা হয়। এই আবু দাউদ শরীফের 1522 নম্বর হাদিস যখন আমাদেরকে পড়াইতেছিলেন, তখন উনিও চট্টগ্রামের ভাষায় বলে গেছেন, ওয়া আয়ো তোরারে ওসিয়ত করি, তোরা বেয়াগুন প্রত্যেক নামাজের পরে এই দোয়া কখনো পরিহার করবা না। আমিও তোমাদেরকে ওসিয়ত করে গেলাম। আমাদের উস্তাদ আল্লামা হারুন মীরের হাটি বলতেছেন, আমিও তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, রাসূলের ওসিয়ত পৌঁছে দিলাম, তোমরা প্রত্যেক নামাজের পরে এই দোয়া পরিহার করবে না। আমিও আপনাদেরকে ওসিয়ত করে গেলাম, বাংলা ভাষাভাষী যত লোক আছে রাসূলের ওসিয়ত আমিও সকলের কাছে পৌঁছে দিলাম। এই হাদিসটা আমি সনদ সহকারে রাসূলের রওজায় পড়েছিলাম। যখন পড়তেছিলাম, একজন পুলিশ, সে বুঝতে ছিল না, বাংলায় সনদগুলো পড়ছিলাম, হাদিসটা পড়তেছিলাম। যখন শেষ হয়ে গেল, সে আমাকে বলছিলেন, মা হুয়া, এটা কি ভাই? তো আমি বললাম ডিটেল বিস্তারিত। যখন তাকে বললাম, সে আমাকে জড়ায় ধরলো, কপালে চুমু খাইলো, আর আমাকে বলল, ভাই আল্লিমনি হাদাল হাদিসা, তুমি আমারে ওই হাদিস শেখায় দাও, আমিও এই হাদিস অনুযায়ী আমল করব। রাসূলের রওজায় যখন আমি হাদিসটা সনদ সহকারে পড়ছিলাম, তো আমার হৃদয়টা এমন হয়েছিল, আমার মনটাই বলছিল, রওজার নবী আমাকে বলে, কামাল মাসরুর এই হাদিস পৌঁছে দে আমার উম্মতের কাছে। আমার উম্মত যদি এই হাদিসের আমিল হয়ে যায়, এই দোয়া পাঠ করতে থাকে, ওরা আর বেনামাজি থাকবে না, ওরা আর ইবাদতে অমনোযোগী হবে না। এজন্য ভাই আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম, এই হাদিসের অনুযায়ী আমরা আমল করব, এই দোয়াটা আমরা পড়ব, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, তুমি আমাকে তোমার স্মরণে, তোমার কৃতজ্ঞতা প্রকাশে, তোমার উত্তম ইবাদত সম্পাদনে আমাকে সাহায্য করো। ইনশাআল্লাহ আমরা সকলেই আল্লাহর কাছের বান্দা হিসেবে পরিগণিত হব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। যালিকাল কিতাব, এটাই কিতাব, এটা ছাড়া অন্য কিতাব নয়, অন্য কোনো বই নয়। পৃথিবীর মধ্যে শুধু একটা কিতাব, এটা হলো আল্লাহর কালাম কোরআন, এবং এটাকেই কিতাব বলা হয়। কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন তুমি কোত্থেকে এসেছো, কার পক্ষ থেকে অবতীর্ণ হইছো, কোরআনে কারীম জবাব দেয়, তানজিলু রাব্বিল আলামিন, আমি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছি। কার উপর অবতীর্ণ হইছ, এটাও কোরআন জবাব দিয়ে দেয়। সূরা আল ফুরকান 25 নম্বর সূরার সর্বপ্রথম আয়াত, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। বড় বরকতপূর্ণ সত্তা ওই মহান আল্লাহ, তাবারাকাল্লাযী নাযাল, বরকতপূর্ণ মহান ওই সত্তা যিনি অবতীর্ণ করেছেন নাযালাল ফুরকান, কোরআনকে অবতীর্ণ করছেন আলা আবদিহি, তার বান্দার উপরে, তার বান্দা নবী মুহাম্মদের উপরে, লিয়াকুনা লিল আলামিন নাযীরা, যাতে সে পুরা পৃথিবীকে ভয় প্রদর্শন করতে পারে কোরআন দ্বারা। আল্লাহ তাআলা আরো বিস্তারিতভাবে বলেন, কোরআন আরো বিস্তারিত নিজের পরিচয় নিজে তুলে ধরছেন। সূরা আশ-শুআরা 26 নম্বর সূরার 192 থেকে 196 নম্বর আয়াতে কোরআন বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন,
নিশ্চয় কোরআন মহান রবের পক্ষ থেকে অবতীর্ণ হইছে। নাযালা বিহির রূহুল আমিন, জিবরিল নিয়ে এসেছে, বিশ্বস্ত ফেরেশতা জিবরিল কোরআনকে অবতীর্ণ করছে। আলা কলবিকা, হে রাসূল আপনার কলবের উপরে, আপনার হৃদয়ের উপরে। কি ভাষায় অবতীর্ণ হয়েছে? কোরআনে কারীম জবাব দেয় বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায় কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআন কোথায় ছিল? নাজ্জালা মানে অবতীর্ণ হওয়া, যেটা উপর থেকে নিচে পড়ে, উপর থেকে নিচে যেটা নাম এটাকে বলে তানজিল। তার মানে হলো উপর থেকে এটা আসছে। উপর কোন জায়গা? এই জবাব কোরআনে কারীম নিজে দিতেছে। কোরআনে কারীমের সূরা বুরুজ 85 নম্বর সূরার 21 এবং 22 নম্বর আয়াতে জবাব দেয় বাল হুয়া কুরআনুম মাজিদ, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এটা সম্মানিত কোরআন, এটা লৌহে মাহফুজে ছিল। লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতীর্ণ করেছেন। এরপরে আস্তে আস্তে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে দীর্ঘ 23 বছর সময় নিয়ে এ কোরআন আহিস্তা আহিস্তা অল্প অল্প করে মহান আল্লাহ জিবরিলের মাধ্যমে আপনার আমার রাসূলের কলবে আল্লাহ নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার, আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এত দূর থেকে আসলো। আমরা জানি একটা খবর সংবাদ যদি এক জায়গা থেকে আরেক জায়গা পাস হয় তাইলে ওইটা হেরফের হয়ে যায়, মূল খবর ঠিক থাকে না। ঠিক না বেঠিক? এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে, এই খবরটা পাল্টায় গেছে, খবরের ধরনের মধ্যে ভিন্নতা হয়ে গেছে, সংবাদের ধরনের মধ্যে ভিন্নতা হয়ে গেছে, আবার এটা নকল ঠকল হয়ে যায়। তাইলে এত হাজার হাজার কোটি কোটি মাইল দূর থেকে আসছে, এই কোরআনের মধ্যে কোনো হেরফের হয় নাই, কোরআনের মধ্যে আনতে কোনো সমস্যা হয় নাই, এটার মধ্যে কি কোনো রদ বদল হয়েছে নাকি? এটার জবাব কোরআন খোদ নিজে দিতেছে। সূরা আত-তাকবীর 81 নম্বর সূরার 15 থেকে 23 নম্বর আয়াতে মহান আল্লাহ কোরআনে কারীমের মধ্যে 4টা শপথ করে এই কোরআনের অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট এবং অবতীর্ণ হয়েছে রদ বদল ছাড়া, যেভাবে লৌহে মাহফুজে আল্লাহ তাআলা কোরআনকে লিখছেন ওইভাবে রাসূলের কলবে অবতীর্ণ করছে। আল্লাহ বলেন ফালা উকসিমু বিল কুন্নাস আল জাওয়ারিল কুন্নাস, ফালা উকসিমু বিল কুন্নাস, শপথ ওই সমস্ত নক্ষত্ররাজির, আল কুন্নাস যারা অদৃশ্য হয়ে যায়, আল জাওয়ারিল কুন্নাস যারা চলমান হয় এবং দৃশ্যমান হয়, ওয়াল্লাইলি ইদা আসআস রাতের শপথ যখন রাত্র অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, ওয়াসসুবহি ইদা তানাফফাস প্রভাত বেলার শপথ যখন প্রভাত আলোকিত হয়ে যায়, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় কোরআন মহান আল্লাহ যে দূত পাঠিয়েছেন জিবরিল, আল্লাহ যেভাবে বলছেন উনি ওইভাবে নিয়ে এসেছে। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াহ, আল্লাহ বলতেছেন তার থেকে ছিনে নিবে, তার থেকে এই সংবাদরা রদ বদল করবে, কোরআনকে ছিনে নিবে, এমন কোন শক্তি পয়দা হয় না। যী কুওয়াহ যিনি মহান শক্তির অধিকারী, ইনদাদিল আরশি মাকিন, এবং আরশের মালিকের কাছে যে জিবরিল সম্মানিত, মুতাইন যে যাকে যে মান্যবর, সমস্ত ফেরেশতারা যাকে সেলুট জানায়, সমস্ত ফেরেশতারা যাকে সম্মান করে, সাম্মা আমিন, এবং যে ফেরেশতা বিশ্বস্ত আল্লাহর পক্ষ থেকে মহান আল্লাহ লৌহে মাহফুজ থেকে
যেভাবে লিখছেন, যেভাবে বাণীগুলা কোরআনের শব্দগুলা জিবরিলকে বলছেন, ওইভাবেই রসুলের কাছে নিয়ে আসছে। এখন যদি আপনি প্রশ্ন করেন শুধু জিবরিল আনেছেন আর এই জিবরিলের সঙ্গে অন্য কোনো ফেরেশতা ছিল, কোরআন দ্ব্যর্থহীন ভাষায় জবাব দেয়। সূরা আল মুরসালাত ৭৭ নম্বর সূরার ৫ নম্বর আয়াতে কোরআনে জবাব দেয়, ফাল মুলকিয়াতি যিকরা। আল্লাহু আকবার। বলে যে শুধু জিবরিল একানে নয়, জিবরিলের সঙ্গে আরো ফেরেশতারাও ছিল। ফাল মুলকিয়াতি যিকরা, আল্লাহ বলেন শপথ ওই ফেরেশতাগণের যারা জিকির নিয়া কোরআন নিয়া অবতীর্ণ হয়। কিভাবে জিবরিলের সাথে আসেন, জিবরিলের সামনে পিছনে কোন দিকে থাকেন, এটার জবাব মহান আল্লাহ কোরআনে দিয়েছেন। কোরআনে কারীমে এর বিস্তারিত জবাব আছে। কোরআনে কারীম আপনাকে আমাকে জানায় দেয় সূরা জিন ৭২ নম্বর সূরার ২৬ থেকে ২৮ নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন, আলিমুল গায়ব ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। আল্লাহ বলেন আলিমুল গায়ব, আল্লাহ অদৃশ্যের মালিক। ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদা, আল্লাহর অদৃশ্য জ্ঞানের উপরে কেউ খবরদারি হতে পারে না, কেউ জানতে পারে না আল্লাহ কখন কোন আয়াত অবতীর্ণ করবেন, কোন প্রেক্ষাপটে কোন সূরা অবতীর্ণ হবে, কোন সময়ে কোন আয়াতের কোন হরফ অবতীর্ণ হবে, একমাত্র কে জানেন? বলেন না কে জানেন? আল্লাহ বলে হ্যাঁ, ইল্লা মানির তাজামির রাসূল। আমি আল্লাহ যখন ওই আয়াতগুলাকে জানায় দেই, যাও যাও এগুলা নিয়ে আমার নবীর উপরে নাজিল করো, এমন কিছু আমার বাহক আছে, এমন কিছু আমার বার্তাবাহক আছে, যেই বার্তাবাহক জিবরিলের সামনে এবং জিবরিলের পিছনে থাকে। তার মানে জিবরিল আলাইহিস সালাম যখন কোরআন নিয়ে রাসূলের কাছে অবতীর্ণ হইতেন, তো আল্লাহ তাআলা কিছু পাহারাদার ফেরেশতা জিবরিলের সঙ্গে নাজিল করতেন, তারা জিবরিলের সামনে এবং পিছনে থাকতো। এবার যদি আপনি বলেন হুজুর জিবরিলের সাথে কোরআন নিয়ে কয়জন ফেরেশতা আসছে, এটার জবাব কোরআনে কারীম যদিও দেয় নাই, হাদিসে পাকে আছে। এই আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত মুফাসসির আল্লামা শিহাবুদ্দিন আলুসি আল বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাই তাফসীরে রুহুল মাআনির মধ্যে একটা হাদিস আনছে আল্লামা তবরি থেকে। আল্লামা তবরি রহিমাহুল্লাহ ইবনে আব্বাসের হাদিস বর্ণনা করছেন। ক্বালা ইবনে আব্বাস বলেন, মা নাযালা জিবরিল বিশাইইন মিনাল ওয়াহyi, জিবরিল কোরআনে কারীমের কোন ওহী নিয়া অবতরণ করতেন না যতক্ষণ না তার সঙ্গে ইল্লা ওয়া মাআহু আরবাআতু হাফাজা। জিবরিল আলাইহিস সালাম কোরআনে কারীমের যতটা আয়াত নিয়ে রাসূলের উপর অবতীর্ণ হয়েছেন, তার সাথে তার সঙ্গে 4 জন প্রহরী ফেরেশতা অবতীর্ণ হয়েছে, পাহারা দিয়া জিবরিলকে নিয়ে আসছে, যাতে করে আল্লাহর আমানত এই কোরআন ফাঁস না হয়ে যায়, এই কোরআনকে কোনো শয়তান ছিনিয়ে না দিতে পারে। এজন্য আল্লাহ তাআলা জিবরিলের সাথে আরো 4 জন ফেরেশতা, সামনে 2 জন পিছনে 2 জন, সামনে 2 জন পিছনে 2 জন, মোট জিবরিলের সঙ্গে 4 জন ফেরেশতা রাসূলের কাছে আসতেন এবং কোরআনে কারীমের আয়াতগুলা রাসূলের তেলাওয়াত করে শোনাইতেন। আল্লাহু আকবার। কোরআনে কারীম নাজিল হওয়ার এই প্রেক্ষাপটগুলো কোরআনের আয়াত এবং হাদিস থেকে আপনাদের মাঝে আমি পেশ করলাম। তো কোরআনে কারীম অবতীর্ণ হওয়ার যে সূচনাকাল, কিভাবে অবতীর্ণ হয়েছে, কোন সময় অবতীর্ণ হয়েছে, এই প্রেক্ষাপট যদি আপনি জানতে চান, সহিহ বুখারীর 3 নম্বর হাদিসে ইমাম বুখারী ধারাবাহিক এবং মুত্তাসিল সনদে আমাদের কাছে হাদিস পৌঁছিয়ে দিয়েছেন। রাসূলের বয়স যখন 40 হয়, 40 শেষ হয়, 41 বছর বয়সে রাসূল উপনীত হন,
তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালতটা কেমন ছিল, কোরআন নাজিল হওয়ার পূর্বে রসুল কোন সিচুয়েশনে ছিলেন, কোন অবস্থায় ছিলেন, এটার ডিটেলস এবং বিস্তারিত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সহিহ বুখারীর 3 নম্বর হাদিস, ইমামে বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটাকে যেভাবে উল্লেখ করেছেন ওনার কিতাবে, আমিও আপনাদেরকে ওইভাবেই তেলাওয়াত করে শোনাই দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। وبه قال حدثنا يحيى بن بكير قال أخبرنا الليث عن عقيل عن ابن شهاب عن عروة بن الزبير عن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها وعنهم أنها قالت أول ما بدي به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحة في النوم فكان لا يرى رؤيا إلا جاءت مثل فلك الصبح ثم حبب إليه الخلاء وكان يخلو بغار حراء ইলা আখিরিল হাদিস। ইমামে মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী এই হাদিসটি বর্ণনা করেছেন তার উস্তাদ বিশিষ্ট মুহাদ্দিস ইয়াহইয়া বিন বুকাইর থেকে, উনি তার উস্তাদ উকাইল থেকে, উনি ইবনে শিহাব জুহরি থেকে, উনি লাইস থেকে, উনি উকাইল থেকে, উনি ইবনে শিহাব জুহরি থেকে, উনি উরওয়া বিন জুবাইর থেকে, উরওয়া বিন জুবাইর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম রাসূলের প্রতি যে ওহী অবতীর্ণ হয় আর রুইয়া সালিহা ফিন নওমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় স্বপ্ন দেখতেন, সত্য স্বপ্ন। যেমন রাসূল ঘুমায় রইছেন তো দেখতেছে গাছ তাকে সালাম জানাচ্ছে আর বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল ঘুমায় রইছে, দেখছেন যে পাহাড়ের কাছ দিয়ে যাচ্ছে, বিশাল বড় পাহাড়ের পাথরের পর্বত, পাথরের পর্বত রাসূলকে সালাম জানাইতেছে আর বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে রাসূল দেখতেছেন হরিণ তাকে সালাম জানাইতেছে, এবং রাসূল যখন প্র্যাকটিক্যাল আসলেন ঘুম ভাঙলেও, এবং রাসূল প্রভাত বেলা যখন নাস্তা খায়া ঘর থেকে বের হইছে তো বাস্তবিকই দেখতেছে স্বপ্নের মধ্যে যেই হরিণটা রাসূলকে সালাম বলছে, বাস্তবিক ওই আল্লাহর রাসূলকে ওই হরিণটা কাছে এসে বলতেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলকে যে পাহাড় সালাম বলছে, স্বপ্নের মধ্যে যে পাহাড় কথা বলছে, বাস্তবিক যখন ওই পাহাড়ের কাছে যখন রাসূল গেছে তো সরাসরি রাসূলকে পাহাড় সালাম জানাইতেছে, রাসূল বলে সম্বোধন করতেছে। এভাবে চলে গেল কয়েকদিন। আম্মাজান আয়েশা বলেন, যখন পাহাড় রাসূলকে সালাম জানায়, গাছ রাসূলকে সালাম জানায়, হরিণী রাসূলকে সালাম জানায়, ফাহুব্বিবা ইলাইহিল খালা, রাসূল নির্জনতা পছন্দ করলেন, কোলাহল ভালো লাগে না, মানুষের সাথে মিশতে ভালো লাগে না, মানুষের সাথে কথা বলতে ভালো লাগে না। এরপরে আল্লাহর রাসূল গারে হেরায় চলে গেলেন। ثم جاءه إلى غار حراء فيتحنس فيه, আল্লাহর রাসূল গারে হেরায় ধ্যানে মগ্ন থাকলেন, রাতের বেলা ইবাদত করতেন। বড় লম্বা হাদিস আমরা সকলেই কম বেশ জানি। ইমামে বুখারী রহিমাহুল্লাহ এই হাদিসটাকে লম্বা উল্লেখ করছেন হযরতে আয়েশার সনদে। একদিন হযরতে জিবরিল আলাইহিস সালাম চলে আসলেন এবং বললেন ইকরা, পড়ো। আল্লাহর রাসূল বললেন কাইফা আকরাউ মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, কেমনে পড়বো, আমি তো উম্মি, मैं तो लिखा पढ़ा नहीं जानता हो। उम्मे लक़ब माह अरब मरकज़ ईमा, उम्मे लक़ब माह अरब मरकज़ ईमा, हर इल्म अमल रात मदारी व मुदीरी। उम्मी लक़ब माह अरब मरकज़ ईमा, हर इल्म अमल रात मदारी व मुदीरी। रसूल बोलेन ओ भाई তুমি আমাকে পড়তে বলছো, কাইফা আকরাউ মা আনা বিকারিন, কিভাবে আমি পড়বো, আমি তো পড়তে জানি না। তো লোকটা রসুলকে চাপ দিলেন। রসুল বলেন এত জোরে চাপ দিল হাত্তা বালাগা বিন্নিয়াল জাহাদ, আমার বড় কষ্ট অনুভূত হলো, চাপ দিয়া ছেড়ে দিল।
এরপরে বলল ইকরা, পড়েন। রাসূল আবার জবাব দিলেন কাইফা আকরা মা আনা বিকারিন, কিভাবে পড়বো গো ভাই, আমি তো পড়তে জানি না। আবার রাসূলকে চাপ দিলেন, ছেড়ে দিলেন, আবার বললেন ইকরা, পড়েন। এভাবে রাসূলের সিনায় জিবরিল আলাইহিস সালাম 3 বার চাপ দিলেন, ছাইরা দিয়া এবার জিবরিল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকা খালাকাল ইনসানা মিন আলাকা ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহু আকবার। এই আয়াতগুলো অবতরণ করে জিবরাইল চলে গেলেন। আল্লাহর রাসূল ভয় পেয়ে গেলেন, খাদিজার কাছে আসলেন আর বললেন জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে পেঁচায় ধরো, আমার চেহারা ঢেকে দাও, আমার তো ভয় লাগতেছে, মনে হয় আমি ধ্বংস হয়ে যাব, মনে হয় আমি মারা যাব। হযরতে খাদিজা বলছেন কাল্লা, আপনি ধ্বংস হবেন না, কারণ আপনি ইয়েতিমকে, আপনি অসহায়কে সহায়তা করেন, আপনি বলে যে আপনি অর্থহীন মানুষকে অর্থ দেন, আপনি মাজলুম মানুষের পাশে দাঁড়ান, আপনি মানুষের বোঝা বহন করেন। যারা এ ধরনের কাজ করে তারা কখনোই ধ্বংস হতে পারে না। বড় লম্বা ঘটনা। এরপরে দীর্ঘদিন যাবৎ রাসূলের সাথে জিবরিলের সাক্ষাৎ নাই, যেটাকে বলে ফিতরাতে ওহী, ওহীর বিরতিকাল। একদিন হঠাৎ করে ওহীর যখন বিরতি শেষ হয়ে গেল, সহিহ বুখারীর পরের হাদিসে তালিক আনতেছেন ইবনে শিহাব জুহরি থেকে ইমাম বুখারী হাদিস বর্ণনা করতেছেন, আল্লাহর রাসূল ঘর থেকে বের হলেন, বের হয়ে দেখতেছেন ওই ব্যক্তি যে গারে হেরা এসেছিল, জালিসুন বাইনাস সামাই ওয়াল আরদি, জালিসুন আলা কুরসিয়িন বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের মাঝে একটা চেয়ারে বসে রয়েছে। আল্লাহর রাসূলকে দেখা মুস্কি হাসতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে দেখা দৌড় দিলেন, ঘরে চলে গেলেন আর হযরতে আয়েশাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি। হযরতে খাদিজাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি। খাদিজা গো, আমার বড় ভয় লাগতেছে। যে লোকটা গারে হেরায় আসছিল সে এখন চেয়ারের মধ্যে বসে রয়েছে, আসমান এবং জমিনের মাঝখানে। ওই লোকটাকে দেখে আমার ভয় লাগতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল জড়ায়া যখন শুয়ে গেলেন, জিবরিল চলে আসলেন। কোরআনে কারীমের সূরা আল মুজাম্মিল এর প্রথম কিছু আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। অন্য বর্ণনায় আছে সূরা মুদ্দাসসির নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত ব্যক্তি, কুম ফানজির, আপনি দাঁড়ায় যান। আপনি কেন ভয় পাবেন? আপনি তো পুরা পৃথিবীকে ভয় দেখাবেন জাহান্নাম সম্পর্কে, আপনি তো সুসংবাদ দিবেন। ফাতাতাবাল ওয়াহয়ু, আয়েশা বলেন এরপরে ওহীর ধারাবাহিকতা চালু হয়ে যায়, ওহী নাজিল হতে থাকে। কখনো এক সূরা, কখনো এক আয়াত, কখনো 2 আয়াত। ওহীর যে তিলাওয়াত, ওহীর যে আয়াতগুলো আল্লাহর রাসূলের প্রতি ধারাবাহিক নাজিল হতে থাকে। আল্লাহর রাসূলের এক সাহাবী কিভাবে ওহী নাজিল হয়, আল্লাহর রাসূলের কাছে ওহী নাজিল কেমনে হয়, এটা যখন জানতে চাইছেন, আল্লাহর রাসূল চমৎকার ভাষায় ওহী নুজুল এবং অবতরণ হওয়ার যে প্রেক্ষাপট আছে, যে কাইফিয়ত আছে, অবস্থা আছে, এটা চমৎকার ভাষায় বলছেন। রাদিয়াল্লাহু আনহার হাদিস, সহিহ বুখারীর 2 নম্বর হাদিস। ইমামে বুখারী রহিমাহুল্লাহ হাদিসটাকে এভাবে উল্লেখ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া বিহি ক্বাল হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বাল ওয়া বিহি ক্বাল আখবারনা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বাল আখবারনা মালিক আন হিশাম ইবনে উরওয়া আন আবিহি আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাল হারিস ইবনে হিশাম সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله كيف يأتيك الوحي فقال رسول الله صلى الله عليه وسلم
أحيانا يأتيني مثل سلسلة الجرس وهو أشده علي فيفصم عني وقد وعيت عنه ما قال وأحيانا يتمثل لي الملك رجلا فيكلمني فأعي ما يقول. قالت عائشة رضي الله عنها لقد رأيته ينزل عليه الوحي في اليوم الشديد البرد وإن جبينه لا يتفسد عرقا. ইমাম বুখারী রহিমাহুল্লাহ উনি হাদিস বর্ণনা করছেন ওনার উস্তাদ আব্দুল্লাহ বিন ইউসুফ থেকে, আব্দুল্লাহ বিন ইউসুফ ইমামে মালিক থেকে, ইমামে মালিক হিশাম বিন উরওয়া হিশাম থেকে وبه قال حدثنا عبد الله بن يوسف فقال أخبرنا مالك عن هشام بن عروة. ইমামে মালিক হিশাম বিন উরওয়া থেকে, হিশাম বিন উরওয়া তার বাবা থেকে, তার বাবা আয়েশা থেকে। আয়েশা বলেন একদিন আমরা রসুলের সঙ্গে বসেছিলাম, ওই সময় এখনো পর্দার আয়াত নাজিল হয় নাই। আল্লাহর রসুলের কাছে আয়েশা হিশাম বিন উরওয়া জিজ্ঞেস করলেন কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু, হে রাসূল আপনার কাছে ওহী কিভাবে অবতীর্ণ হয়? কোরআনের আয়াত যে পড়া পড়া শুনান, এত মজার আয়াত, তিলাওয়াতে মন ভরে যায়, তিলাওয়াত করলে চোখ দ্বারা অটোমেটিক পানি বের হয়ে যায়, এটা আপনার কাছে কেমনে অবতীর্ণ হয়? আপনি একটু খুলে বলেন তো। হিশাম বিন উরওয়া হলো আবু জাহেলের আপন ভাই। সুবহানাল্লাহ পড়ে। আবু জাহেল কাফের, রাসূলের দুশমন, আর তার আপন ভাই রাসূলের সাহাবী, প্রথম যুগে ইসলাম গ্রহণ করছেন। হিশাম বিন উরওয়া বলেন কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু, হে রাসূল আপনি বলে দেন আপনার কাছে কেমনে ওহী নাজিল হয়, কোরআনের আয়াত কেমনে নাজিল হয়? কোরআনের আয়াত তেলাওয়াত করলে মজা আছে না নাই? কথা কন না কে ভাই আপনারা? সবাই বলেন আছে না নাই? এই মজার মজার আয়াতগুলো আপনি শুনান, যেগুলা হৃদয়কে ভেঙে দেয়, চুরমার করে দেয়, চক্ষুকে অশ্রুয়াজি দ্বারা প্রবাহিত করে। এই আয়াত কেমনে অবতীর্ণ হয় আপনি একটু বলেন তো। রাসূল বললেন সাহাবী আমার আহয়ানান ইয়াতিনি মিসলা সালসালাতিল জারাসিম, কখনো কখনো এই কোরআনের আয়াত আমার প্রতি নাজিল হয় ঘন্টার ধ্বনির ন্যায়। ঘন্টা যেমন টুনটুন করে শব্দ হয়, এভাবে আওয়াজ হয়, আমি তন্ময় হয়ে শুনতে থাকি। ফায়ুফসামু আন্নি, যখন আওয়াজ বন্ধ হয়ে যায়, ফাআই মা ইয়াকুল, আওয়াজের মধ্যে আল্লাহ শব্দর পরিস্ফুটন ঘটায় দেয়। জিবরিল আওয়াজের মাধ্যমে যেই শব্দগুলা বলছে এগুলা আমি বুঝে ফেলি, সাথে সাথে আমার জেহেনে এই আয়াতগুলা মুখস্থ হয়ে যায়। আল্লাহু আকবার। রাসূল বলে জানো ওহু আশাদ্দুহু আলাইয়া, এই যে ঘন্টার ধ্বনির ন্যায় কোরআনের অবতরণ হওয়ার শুধু আওয়াজ যেটা, এটা আমার কাছে বড় কঠিন এবং আমার কাছে অনেক কষ্টদায়ক। যখন ঘন্টার ধ্বনির ন্যায় শব্দ আমার কানে কর্ণকুহরে চলে আসে, আশাদ্দুহু আলাইয়া, ওহি অবতরণ হওয়ার অন্য যত প্রেক্ষাপট আছে, কাইফিয়ত আছে, সবচেয়ে কষ্টদায়ক কাইফিয়ত হলো, কষ্টদায়ক পদ্ধতি হলো সালসালাতুল জারাস, ঘন্টার ধ্বনির আওয়াজের ন্যায়। এরপরে রাসূল বলেন ওয়াহয়ানা ইয়াতামাসসালু লিয়াল মালাকু রাজুলা, কখনো কখনো জিবরিল তোমাদের মতো একজন মানুষের রূপ ধারণ করে, ফায়ুকাল্লিমুনি ফাআই মা ইয়াকুলু, আমার সাথে কথা বলে এবং সে যা বলে আমি তা মুখস্থ করে নেই। সহিহ বুখারীর অন্য হাদিসে আছে, আম্মাজান উম্মে সালামা বলেন আল্লাহর রাসূলের কাছে প্রায় দাহিয়া বিন খুলাইফা আল কালাবি রাদিয়াল্লাহু আনহুর আকৃতি ধারণ করে জিবরিল রাসূলের কাছে আসতেন। আর আব্দুল্লাহ আল বাজলি রহিমাহুল্লাহ যখন মুসলিম হয়েছেন, তার আকৃতি ধারণ করে জিবরিল আলাইহিস সালাম রাসূলের কাছে আসতেন। সুবহানাল্লাহ। তো ওহির যে ওজন, ওহির যে ওয়েট, এর যে প্রভাব, এটা কেমন ছিল? সহিহ বুখারীর ২য় নম্বর হাদিসে পড়ে হযরতে আয়েশা বলেন ওয়ালাকাদ রাআইতু, আমি রাসূলকে দেখেছি, ইয়ানজিলু আলাইহিল ওয়াহী, এই কোরআন রাসূলের উপর অবতীর্ণ হচ্ছে, ফিল ইয়াউমিশ শাদীদিল বারদি, প্রচণ্ড ঠান্ডাকালে, প্রচণ্ড শীতের রজনীতে, প্রচণ্ড শীতকালে। আর যখন ওহী বন্ধ হয়ে যেত, দেখতাম এই প্রচণ্ড শীতের মধ্যেও
রসুলের ললাট কপাল মোবারক দিয়ে ঘামগুলো ঝরে ঝরে পড়তেছে। সুবহানাল্লাহ। এটা হলো ওহির ওজন, ওহির ভার, ওহির প্রভাব। আজকে আমরা সূরা ফাতিহা পড়ি, নামাজের মধ্যে সূরা ফাতিহা প্রত্যেক নামাজে আছে না নাই? আরে সবাই বলেন না ভাই, সবাই বলেন আছে না নাই? ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, বিতির হোক, তারাবি হোক, সূরা ফাতিহা আছে না নাই? আছে। এই ফাতিহা থেকে নিয়া সূরা নাস পর্যন্ত এই এতগুলো আয়াত যে নাজিল হইছে, কিভাবে অবতীর্ণ হয়েছে। হ্যাঁ, আজকে তো আমরা মসজিদে গেলে ইমামের মুখ থেকে সুললিত কণ্ঠে তিলাওয়াতগুলো শুনি, কিন্তু কখনো কি আপনি ভেবেছেন এই আয়াতগুলো আস্তে আস্তে রাসূলের উপরে কিভাবে অবতীর্ণ হয়েছে? লাউহে মাহফুজ থেকে আল্লাহ কিভাবে দুনিয়ার আসমানে পাঠাইছেন, ওখান থেকে জিবরিল কিভাবে আস্তে আস্তে রাসূলের কাছে প্রেক্ষাপট অনুযায়ী আয়াতগুলো অবতীর্ণ করেছেন, এবং আয়াতের যে ওজন, এর যে প্রভাব, এটা বোঝার জন্য সহিহ বুখারীর আরেকটা হাদিস আছে, 2832 নম্বর হাদিস। ইমামে বুখারী রাহিমাহুল্লাহ বলেন, উনি এই হাদিসটাকে ওনার 4 জন উস্তাদের মাধ্যমে, 4 জন উস্তাদের ওয়াসিতায় রাসূল থেকে বর্ণনা করেছেন। সাহাবী সাহাল বিন সাদ আল আনসারী বলেন, আমি একদিন দেখলাম মারওয়ান বিন হাকামকে মদিনার মসজিদে বসে রয়েছে। আমি যাইয়া তার কাছে বসলাম। বসার সঙ্গে সঙ্গে সে আমাদেরকে হাদিস বলা শুরু করলেন। বললেন, যায়েদ বিন সাহাবেদ আমাকে বলেছেন। যায়েদ বিন সাহাবেদ হলেন কাতেবে ওহী। রাসূল বলতেন আর কিছু সাহাবী ওহী লিখতেন, কোরআনগুলা লিখতেন। এরকম সাহাবীর সংখ্যা আছে 21 জন। কয়জন? সবাই বলেন না কয়জন? 21 জন কাতেবে ওহী। এর মধ্যে অন্যতম হলেন যায়েদ বিন সাহাবেদ। যায়েদ বিন সাহাবেদ বলেন, আল্লাহর রাসূল একদিন আমার দ্বারা ওহির আয়াত লিখাইতেছেন, লা ইয়াস্তাবিল কায়িদুন লা ইয়াস্তাবিল কায়িদুনা মিনাল মুমিনিনাল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, ওই সমস্ত মুমিন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আর যারা জিহাদ করে না তারা সমান নয়। তার মানে যারা জিহাদ করে, আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিসর্জন দেয়, আল্লাহর রাস্তায় এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে শরীক হয়, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে নিজের রক্তকে পৃথিবীর মধ্যে বিসর্জন দিয়ে দেয়, লা ইয়াস্তাবিল কায়িদুন, যারা বৈশা রয়েছে তাদের সমান নয়। তার মানে যারা মুজাহিদ তাদের দাম আল্লাহর কাছে বেশি। ঘোষণাকার বলেন না, ঘোষণাকার। রাসূল বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যায়েদ বিন সাবিত বলেন, এই আয়াতগুলা যখন লেখাইতেছিলেন, হঠাৎ করে দেখলাম এই আয়াত যখন লিখতেছি, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, যিনি অন্ধ সাহাবী ছিলেন, আহু আমা জাআহু ইবনু উম্মে মাকতুবিন ইনদা রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের কাছে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম চলে আসলেন। এসে বলতেছেন, হে রাসূল, লাওয়াস্তাতিউল জিহাদা, আমি যদি যুদ্ধের সমর্থবান হতাম, যুদ্ধ করতে পারতাম, লা জাহাদতু, তাইলে তো আমি যুদ্ধ করতাম। আমাকে বদরের যুদ্ধে পাইতেন, আমাকে ওহুদে পাইতেন, আমাকে সব জায়গায় পাইতেন, হয়তোবা অন্য অন্য ভাইদের মতো আমি শহীদ হয়ে যাইতাম। কিন্তু আপনি তো আমাকে জিহাদ নেন না, আমার তো চোখ নাই, আমি কেমনে জিহাদ করব? তাহলে আল্লাহ যে বলছে যারা মুজাহিদ নয় তারা সমান নয়, যারা যুদ্ধ করে যারা যুদ্ধ করে না তারা সমান নয়, তাহলে তো আমার মর্যাদা কমে গেল। আমার দোষ কি? আমাকে তো আল্লাহ চোখ দেয় নাই। যদি চোখ দিত, আল্লাহর রাহে গিয়া হামজা যেমন শহীদ হয়েছে, আনাস বিন নজর যেমন নিজের শরীরকে চালনির মতো ঝাঁঝরা করে দিছে, উহুদের যুদ্ধে আমার 14 জন ভাই যেভাবে শাহাদাত বরণ করছে, উহুদের যুদ্ধে আপনার চাচা হামজা সহ 70 জন সাহাবী যেভাবে শহীদ হয়েছে, আমিও তো এভাবেই শহীদ হয়ে যাইতাম। কিন্তু আমার তো চোখ নাই, তাহলে তো আল্লাহ আমার ব্যাপারে কিছু বলল না। এই বইলা সাহাবী কাঁদে দেয়। আল্লাহর রাসূলের সাহাবী যায়েদ বিন সাবিত বলেন, আমি দেখলাম রাসূলের চেহারার মধ্যে আলাদা ভাব ফুটে উঠছে।
যখন যখন নাজিল হতো রসুলের চেহারা দেখলে বোঝা যাইত, চেহারা বার হয়ে যাইত, শরীর ওজন হয়ে যাইত। কাতেবে ওহী যায়েদ বিন সাবিত বলেন, আমি তাকে দেখলাম রসুলের চেহারা ভার হয়ে গেছে, রসুলের শরীর স্তব্ধ হয়ে গেছে। আল্লাহর রসুলের রানটা আমার রানের উপরে ছিল। এটা হলো মুহাব্বতের আলাদা এক কাইফিয়ত। রসুল যেমন রবওয়ালা পয়গম্বর ছিল, ওরকম সাহাবায়ে কেরামকে মুহাব্বত করতেন, আদর করতেন, বন্ধুর মতো বিষা যাইতেন। আল্লাহর রসুল ওহী লেখাইতেছে, রসুল হলেন ওহীর ধারক বাহক, আর যে লিখবে সে হলো কাতিবে ওহী যায়েদ বিন সাবিত। নবী তার উম্মতের রানের উপরে নিজের রানটা দিয়া এভাবে বসে গেছে। সাহাবী যায়েদ বিন সাবিত বলেন, রসুলের রানটা এত বেশি ওজন হয়ে গেল, আমার মনে হলো আমার রানটা মাঝখান থেকে ভেঙে যাবে। হাত্তা খিফতু আন তারুদ্দা ফাকিদি, আমি ভয় করলাম যে আমার রান নাকি ভেঙে যায়। রসুলের রান এত ওজনই হয়ে গেছে। এরপরে যখন রসুলের প্রতি ওহীর ভাব শেষ হয়ে গেল, আল্লাহর রসুল এবার আমাকে বললেন, লেখো গায়রুল যারার। আল্লাহু আকবার। গায়রুল যারার মানে ওই মুমিন যাদের কোনো সমস্যা নাই, যাদের কোনো শারীরিক দুর্বলতা নাই, তারা যদি জিহাদে না যায় তাদের দাম আল্লাহর কাছে বেশি না। হ্যাঁ, এই আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম অন্ধ, এর জন্য জিহাদে যাওয়া আমার পক্ষ থেকে আদিষ্ট নয়। অন্যান্য মুজাহিদ সাহাবীর দাম আমি আল্লাহর কাছে যেমন, এই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুবের দাম আমার কাছে তেমন। আল্লাহু আকবার। আল্লাহ বুঝিয়ে দিলেন, আমি হৃদয় চাই, অন্তর চাই। অন্তরে বান্দা কি লালন করে, অন্তরে আমার বান্দা কি ধারণ করে, এটা আমি দেখতে চাই। কত সৌভাগ্যবান ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যার সম্বন্ধে সূরা আবাসা নাজিল হয়েছে। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহুল যিকরা। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে কেন্দ্র করে শুধু আল্লাহ, মাঝখানে গয়রে উল যারার। তো দেখেন, গয়রে উল যারারি আমি কোণে দেখেছি, এখানে মোট 13টা অক্ষর আছে, মাত্র 13টা অক্ষর রসুলের উপর অবতীর্ণ হয়েছে। রসুলের রানটা এত বেশি ওজনী হয়ে গেছে। কাতিবে ওহী যায়েদ বিন সাবিত বলেন, আল্লাহর কসম আমি ভয় পাইতেছিলাম যে আমার রানটা নাকি মাঝখান থেকে ভেঙে যায়। ও বাবা, ও মুসলিম উম্মাহ, কোরআনে কারীমের 13টা হরফ, শুধুমাত্র 13টা হরফ, এটা অবতীর্ণ হওয়ার কারণে রসুলের শরীর যদি এত ভার হয়ে যায়, তাহলে 1000 হরফের ভার কতটুকুন, 2000 হরফের ভার কতটুকুন, 3000 হরফের ভার কতটুকু, 5000 50,000 হরফের ওজন কতটুকু হবে, 1,00,000 হরফের ওজন কতটুকু হবে? জীবনে কি চিন্তা করছেন? কোরআনে কারীম কত ওজনী, কত প্রভাবওয়ালা। মাত্র 13টা হরফ নাজিল হয়েছে, রসুলের রান এত ওজনী হয়ে গেছে। কাতিবে ওহী যায়েদ বিন সাবিত বলেন, আমি ভয় করতেছিলাম না জানি আমার রানটা মাঝখান দিয়ে ভেঙে যায়। হ্যাঁ, এ কোরআন আল্লাহ আমাদের প্রতি নাজিল করছেন, মুসলিম হয়েছি, কোরআনের ওজন এখনো চিনি নাই। আফসোস, কোরআন যে কত দামি এখনো বুঝি নাই। ও মুসলিম উম্মাহ,
13টা আয়াত যদি এত ওজনই হয় তাহলে 1000 আয়াতের ওজন, 1000 হরফের ওজন কত হবে? 13টা হরফ যদি এত ওজনই হয় 2000 হরফের ওজন কত হবে? 50,000 হরফের ওজন এবং ভার কত হবে? 1 লক্ষ হরফ আর ওজনের ভার কত হবে? পুরা কোরআনে কারীমের মধ্যে 3,05,671টা হরফ আল্লাহ কোরআনে নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3,05,671টা হরফ আছে এই কোরআনে কারীমের মধ্যে। 53,345টা জবর রয়েছে, 39,412টা জের রয়েছে, 8,408টা পেশ রয়েছে, 1,05,632টা নুকতা রয়েছে। আল্লাহ কোরআনে কারীমে বড় সুন্দর করে বলেছেন সূরা আল হাশর 59 নম্বর সূরার 21 নম্বর আয়াতে বলছেন, যদি এই কোরআনকে আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআ মুতাসাদ্দিআ মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ভয়ে এই কোরআনের প্রভাবে পাহাড় মাটির নিচে দাইবা যাইত। এই কোরআন আপনি আমি বহন করছি, হাফেজে কোরআনরা বহন করতেছে। আল্লাহু আকবার। এই কোরআনের এত দাম, হ্যাঁ এই কোরআন তো আমরা পড়তে জানি না। কোরআনের দাম কত বেশি। একটা হাদিস শুনেন, সহিহ মুসলিম 1782 নম্বর হাদিস। ইমামে মুসলিম রহিমাহুল্লাহ হাদিসটা বর্ণনা করেছেন তার উস্তাদ জুহাইর বিন হরব থেকে। এভাবে 4 জন ওয়াসিতার পরে আমির বিন ওয়াসিলা হাদিস বলেন যে আল্লাহর রাসূলের এক সাহাবী যার নাম হলো নাফে বিন আব্দুল হারিস, যিনি আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলে নাফে বিন আব্দুল হারিসকে মক্কার গভর্নর বানাইছে। আমির বিন ওয়াসিলা বলেন, খলিফা মদিনা থেকে উসফান নামক জায়গায়, যেই জায়গাটা মক্কা এবং মদিনার মাঝামাঝি কোনো একটা এলাকা ওমর পর্যবেক্ষণ করতে আসছে। তো মক্কার গভর্নর এর কাছে খবর পুচ্ছে, আমিরুল মুমিনিন ওমর উসফান নামক জায়গায় আসতেছে। তাই উনি ওনার গভর্নরগিরি বাদ দিয়া মক্কার ঘর বাড়ি ছাইরা ওমরের সাথে সাক্ষাতের জন্য উসমান নামক জায়গায় রওনা দিয়েছে। কিছুদিন পরে যখন যায় পৌঁছলেন, ওমরের সাথে সাক্ষাৎ করলেন। ওমর জিজ্ঞেস করলেন, মান ইস্তামালতা আলা আহলিল ওয়াদ, এই হারিস বিন নাফে বিন আব্দুল হারিস, তোমার নাম আমি মক্কার গভর্নর বানাইছি, তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করতে আইছো, তাহলে মক্কার জিম্মাদারি তুমি কাকে দিয়ে আসছো? কে রাজস্ব আদায় করবে? গভর্নরগিরি কে করবে? কে প্রশাসনের হালতগুলো দেখবে? নাফে বিন আব্দুল হারিস বলেন, খলিফা ইবনু আবজা নামক একজনকে আমি আমার দায়িত্ব দিয়ে আসছি। খলিফা বললেন, ওমান ইবনু আবজা, ইবনে আবজা আবার কেডা? ওনাকে তো আমি চিনি না। ইবনু আবজা হলেন আব্দুর রহমান বিন আবজা, ওলাহু সুহবাতুন কানা মিন সিগারিস সাহাবা, যিনি পিচ্চি সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন। রাসূল যখন মারা গেছেন, আব্দুর রহমান বিন আবজা তার বয়স মাত্র 12 বছর ছিল। সুবহানাল্লাহ। 12 থেকে 15 বছরের সাহাবী, উনাকে উমরের খেলাফত আমলে ছোট্ট মানুষ, তাকে মক্কার গভর্নর বানিয়ে আসছে নাফে বিন আব্দুল হারিস। হযরত ওমর জিজ্ঞেস করলেন, ওমান ইবনু আবজা, ইবনে আবজা আবার কে? তখন নাফে বিন আব্দুল হারিস জবাব দিলেন, হুয়া মাওলাম মিন মাওয়ালিনা, সে আমাদের কিতদাস, আমাদের গোলাম ছিল, তাকে আমরা আজাদ করে দিছি। ওমর বললেন, তুমি একজন গভর্নর বানাইছো একজন গোলামকে, কিতদাসকে, ইস্তামালতা গোলামা, একজন গোলামকে গভর্নর বানায় আসছো, তোমার স্থলাভিষিক্ত করে এসেছো, কারণ কি? নাফে বিন আব্দুল হারিস দ্ব্যর্থহীন কণ্ঠে জবাব দিলেন, আহুয়া কারিউন বিকিতাবিল্লাহ,
হে ওমর, হে খলিফা, সে আল্লাহর কোরআনের কারি ও আলেমুন বিল ফরায়েজ, এবং বড় আলেম। আমি মনে করেছি মক্কার মধ্যে সবচেয়ে সুললিত কণ্ঠে কোরআন যে পড়তে পারে, কোরআনের তাফসীর যে বেশি জানে, ফিকহ যে বেশি জানে, ইলমে ফরায়েজ যে বেশি জানে, মক্কার মধ্যে সে হলো ইবনু আবজা, আব্দুর রহমান বিন আবজা। তাই আমি তাকে আমার স্থলাভিষিক্ত নিযুক্ত করেছি। ওমর বললেন, হ্যাঁ, কদ সাদাকতা, আমা ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, হে নাফে বিন আব্দুল হারিস, তুমি ভালাই কাজ করছো, তুমি হাসাই করছো, তুমি সুন্দর কাজ করছো। এটা তো তুমি এমন একটা কাজ করছো যেটা তোমার নবী বলে গেছে, মৃত্যুর আগে তোমার নবী বলে গেছে, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কিতাব বহু লোককে আকাশচুম্বী সম্মান দেয়। কিতাব যারা পড়ে, কোরআন যারা পড়ে, কোরআন যারা মানে, কোরআন যারা শুনে, কোরআনের মুহাব্বত যাদের হৃদয়ে আসে, ইন্নাল্লাহ ইউইজ্জু আকওয়ামা, আকাশচুম্বী সম্মান দেয়, ওয়া ইউযিল্লু বিহি আখারিন। কোরআনের বিরোধিতা করার কারণে, কোরআনের উলামায়ে কেরামকে অপমান করার কারণে আল্লাহ তাআলা তাদের সম্মানকে পৃথিবীর মাটির নিচে দাবিয়ে দেয়। 17 বছর পরে হলেও তাদের ইন্তেকাম আল্লাহ নিয়ে ছাড়েন। সিদ্ধান্ত কার? আওয়াজ করে বলেন কার? ইন্নাল্লাহ ইয়াইজ্জু বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন। হে, এই কোরআন তো আমরা পড়তে জানি না, এই কোরআনের মুহাব্বত আমাদের মধ্যে নাই। हम नग़्मे कुरानी दुनिया को सुना देंगे, हम नग़्मे कुरानी दुनिया को सुना देंगे, हर क़ल्ब में चाहत की एक आग लगा देंगे। हम नग़्मे कुरानी दुनिया को सुना देंगे। इंशाअल्लाह আমরা দেওবন্দি সন্তান, আমরা কওমি উলামায়ে কেরাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, আহলে দেওবন্দ, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমরা কোরআনের আওয়াজকে সমস্ত পৃথিবীতে পৌঁছে দিব, এবং কোরআনের মুহাব্বত এবং ভালোবাসার যে একটা ভালোবাসার আগুন মানুষের হৃদয়ে পয়দা করা দরকার, প্রত্যেক মানুষের হৃদয়ে ভালোবাসার আগুন জ্বালায় দেবে ইনশাআল্লাহ। ও মুসলমান, এই কোরআন আজকে অবহেলিত। কোরআন নিজেই আর্তনাদ করে, তকৌ মে সাজায়া जाता हो आँखों में लगाया जाता हो। কোরআন বলে, হে পৃথিবীর মানুষ, এই বাংলাদেশের মানুষ, এটা না মসজিদ নগরী, এটা না মাদ্রাসা নগরী। সব জায়গায় মসজিদ আছে, সব জায়গায় মাদ্রাসা আছে, সব জায়গায় মুসলিমদের বসবাস। ইঞ্চি ইঞ্চি মাটিতে আজানের আওয়াজ উচ্চারিত হয়। হ্যাঁ, সবাই তো সবাইকে নিয়ে ব্যস্ত, কিন্তু আমারে ছাইরা দিছে, তাকের মধ্যে আমি ঝুলতেছি, কিন্তু আমাকে পরনেওয়ালা কোনো লোক নাই। ঠিক না বে ঠিক ভাই? বলেন বলেন, ঠিক না বেটি? কোরআন আর্তনাদ করে, তকৌ মে সাজায়া জাতা হো আঁখোं में लगाया जाता हो। তাকের মধ্যে আমারে সাজায় রাখে, আমাকে জুজদানে পেঁচায় রাখে, কিন্তু আমাকে কেউ পড়ে না। तावीज़ बनाया जाता हो, धो धो के पिलाया जाता हो। किस बज़म में मेरा जिक्र नहीं, किस उरूस में मेरा धूम नहीं, फिर भी मैं अकेला रात हूँ, मुझसा भी कोई मजलूम नहीं। ओ मुसलमान, आज के এই মাহফিল থেকে সমস্ত পৃথিবীবাসীকে আমি জানাই দিতে চাই, এই কোরআন, যে কোরআন তোমার আউয়াল, যে কোরআন তোমার আখির, যে কোরআন তোমার দুনিয়া, যে কোরআন তোমার পরকাল, যে কোরআন তোমার জান্নাত, যে কোরআন তোমাকে কিয়ামতের ময়দানে সুপারিশ কইরা, আল্লাহর কাছে সুপারিশ কইরা জান্নাত
জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন বাবা তুমি একটু পড়া শিখো। এই কোরআন তো এমন কোরআন যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। রাসূল যেই কথাগুলা বলছেন কোনোটা কথার মধ্যে সন্দেহ নাই। কোরআন ধ্রুব সত্য। একটা এক্সাম্পল উদাহরণ দিয়া আমি আপনাদের কাছে শেষ করতেছি। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে কোরআন এবং সুন্নাহকে এত চমৎকারভাবে সংরক্ষণ করবেন কিয়ামত পর্যন্ত। যদি পৃথিবীর মধ্যে সমস্ত কোরআন জ্বালায় দেওয়া হয়, সমস্ত হাদিসগুলো জ্বালায় দেওয়া হয়, ইসলামের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। কিভাবে? একটা উদাহরণ আপনারা শ্রবণ করেন। আবু দাউদ শরীফ 1522 নম্বর হাদিস। এই হাদিসে আছে মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহর রাসূল চমৎকার একটা হাদিস, যে আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1522। মুআজ ইবনে জাবাল যিনি রাসূলের বিশিষ্ট সাহাবী ছিলেন, উনি বলেন, মুআজ ইবনে জাবাল বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন, ধরে বললেন, ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা। হে মুআজ, আল্লাহর কসম আমি তোমাকে অনেক ভালোবাসি। ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুক। হে মুআজ, আল্লাহর কসম আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথা দুইবার বললেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বললেন, মুআজ ওসিকা ইয়া মুআজ। হে মুআজ, আমি তোমাকে ওসিয়ত করি, লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন তাকুল। তুমি প্রত্যেক নামাজের পরে এই বাক্যগুলো কখনোই পরিহার করবে না। এই বাক্যগুলো পড়তে কখনোই কার্পণ্য করবে না। যখনই তোমার নামাজ শেষ হয়ে যায় তখন তুমি এই বাক্যগুলা, এই কালেমাগুলা, এই দোয়াটা পড়বা। দোয়াটা হলো রাসূল বলছেন, মুআজ এটা পড়বা, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো তোমার স্মরণে, তোমার কৃতজ্ঞতা প্রকাশে এবং তোমার উত্তম ইবাদত সম্পাদন করার জন্যে। মুআজ ইবনে জাবালকে রাসূল এই ওসিয়ত শিখিয়ে দিলেন, কারণ এই ওসিয়ত, এই দোয়া তো দামি। কোন মুমিন বান্দা যদি এই দোয়া পড়ে তো তার নামাজের মধ্যে সে মজা পাওয়া শুরু করে দিবে। কোরআন পড়তে পারে না, কোরআন শিখার জজবা পয়দা হবে, সে পর্দা করতে মন চায় না, পর্দা করার মন মানসিকতা পয়দা হয়ে যাবে। নামাজের মধ্যে আলাদা মজা, এটা সবাই পায় না বাবা। কিন্তু আল্লাহর কসম, এই দোয়া যারা পড়বে আল্লাহ ইবাদতে মজা দিবেন, তেলাওয়াতে মজা দিবেন, জিকির আজকারে আলাদা স্বাদ অনুভব করতে পারবে। এটা এমন ইম্পর্টেন্ট দোয়া। রাসূল ওসিয়ত করেছেন মুআজ বিন জাবালকে। মুআজ বিন জাবাল ওসিয়ত করেন তার ছাত্র আবু আব্দুল্লাহ সুনাবাহিকে। আবু আব্দুল্লাহ সুনাবাহি তার ছাত্র আবু আব্দুর রহমান হুবলিকে ওসিয়ত করেছেন। উনি উকবা বিন মুসলিমকে ওসিয়ত করেছেন। উনি ওনার ছাত্র হায়ওয়া বিন শুরাইকে, উনি ওনার ছাত্র আব্দুল্লাহ বিন ইয়াজিদ আল মুকরিকে, উনি ওনার ছাত্র উবাইদুল্লাহ বিন উমর বিন মাইসারাকে, উনি আবু দাউদ সুলাইমান বিন আশআসকে, উনি আবু আলী মুহাম্মদ বিন আহমদকে, আবু আলী মুহাম্মদ বিন আহমদ, কাসিম বিন জাফর আল হাশিমি কে, কাসিম বিন জাফর আল হাশিমি আহমদ বিন আলী আল বাগদাদি কে ওসিয়ত করছেন। আহমদ বিন আলী আল বাগদাদি ওসিয়ত করছেন ইব্রাহিম বিন মুহাম্মদ কে। উনি আবুল হাসান ফখরুদ্দিন আল বুখারী কে উনি ওসিয়ত করেছেন ওনার ছাত্র সালাউদ্দিন আল মাকদসি কে, সালাউদ্দিন আল মাকদসি মুহাম্মদ বিন মুকবিল আল হালবি কে উনি ওসিয়ত করেছেন। বদরুদ্দিন হাসান আল কারখি কে উনি ওসিয়ত করে গেছেন। আহমদ বিন মুহাম্মদ আল খফাদি কে উনি ওসিয়ত করে গেছেন। মুহাম্মদ বিন ঈসা কে উনি ওসিয়ত করে গেছেন। হাসান বিন আলী কে, হাসান বিন আলী এই দোয়াটা পড়ার জন্য ওসিয়ত করে গেছেন। ওনার ছাত্র শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী কে, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে
দেহলভী ওসিয়ত করে গেছেন ওনার ছাত্র শাহ আব্দুল আজিজকে, উনি ওসিয়ত করেছেন শাহ মুহাম্মদ ইসহাককে, উনি ওসিয়ত করে গেছেন ওনার ছাত্র শাহ আব্দুল গনিকে, উনি ওসিয়ত করেছেন কাসিমুল উলুমি ওয়াল খায়রাত আল্লামা কাসিম নানুতুবিকে, আল্লামা কাসিম নানুতুবি ওসিয়ত করেছেন এই দোয়াটা পড়ার ব্যাপারে মাহমুদ হাসান দেওবন্দিকে। মাহমুদ হাসান দেওবন্দি এই হাদিসটা এই দোয়াটা পড়ার ব্যাপারে ওসিয়ত করেছেন মুফতি এজাজ আলীকে, মুফতি এজাজ আলী ওসিয়ত করেছেন তার ছাত্র আল্লামা হামিদ চাটগামিকে, আল্লামা হামিদ চাটগামি এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক নামাজের পরে পড়ার জন্য ওসিয়ত করছেন ওনার ছাত্র আল্লামা হারুন মীরের হাটিকে। আল্লামা হারুন মীরের হাটি দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায়, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা যাকে উম্মুল মাদারিস বলা হয়। এই আবু দাউদ শরীফের 1522 নম্বর হাদিস যখন আমাদেরকে পড়াইতেছিলেন তখন উনিও চট্টগ্রামের ভাষায় বলে গেছেন, ওয়া আয়ো তোরারে ওসিয়ত করি তোরা বেয়াগুন, প্রত্যেক নামাজের পরে এই দোয়া কখনো পরিহার করবা না। আমিও তোমাদেরকে ওসিয়ত করে গেলাম। আমাদের উস্তাদ আল্লামা হারুন মীরের হাটি বলতেছেন, আমিও তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, রাসূলের ওসিয়ত পৌঁছে দিলাম, তোমরা প্রত্যেক নামাজের পরে এই দোয়া পরিহার করবে না। আমিও আপনাদেরকে ওসিয়ত করে গেলাম, বাংলা ভাষাভাষী যত লোক আছে রাসূলের ওসিয়ত আমিও সকলের কাছে পৌঁছে দিলাম। এই হাদিসটা আমি সনদ সহকারে রাসূলের রওজায় পড়েছিলাম। যখন পড়তেছিলাম একজন পুলিশ, সে বুঝতে ছিল না বাংলায় সনদগুলো পড়ছিলাম, হাদিসটা পড়তেছিলাম, যখন শেষ হয়ে গেল সে আমাকে বলছিলেন, মা হুয়া, এটা কি ভাই? তো আমি বললাম ডিটেল বিস্তারিত, যখন তাকে বললাম সে আমাকে জড়ায় ধরলো, কপালে চুমু খাইলো আর আমাকে বলল, ভাই আল্লিমনি হাদাল হাদিসা, তুমি আমারে ওই হাদিস শেখায় দাও, আমিও এই হাদিস অনুযায়ী আমল করব। রাসূলের রওজায় যখন আমি হাদিসটা সনদ সহকারে পড়ছিলাম তো আমার হৃদয়টা এমন হয়েছিল, আমার মনটাই বলছিল, রওজার নবী আমাকে বলে, কামাল মাসরুর এই হাদিস পৌঁছে দে আমার উম্মতের কাছে। আমার উম্মত যদি এই হাদিসের আমিল হয়ে যায়, এই দোয়া পাঠ করতে থাকে, ওরা আর বেনামাজি থাকবে না, ওরা আর ইবাদতে অমনোযোগী হবে না। এজন্য ভাই আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম, এই হাদিসের অনুযায়ী আমরা আমল করব, এই দোয়াটা আমরা পড়ব, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, তুমি আমাকে তোমার স্মরণে, তোমার কৃতজ্ঞতা প্রকাশে, তোমার উত্তম ইবাদত সম্পাদনে আমাকে সাহায্য করো। ইনশাআল্লাহ আমরা সকলেই আল্লাহর কাছের বান্দা হিসেবে পরিগণিত হব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।